দর্শক, আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। অনেকেই কালো ছাগল বলে থাকে। এদের গায়ের রং কালো ছাড়াও বাদামি হয়, সাদা কালো মিশ্রিত সব রকমই দেখা যায়। এরা আকারে যদি দেখেন তাহলে ছোট, আর হচ্ছে কান সোজা ও খাড়া, কিন্তু শিং বাঁকানো হয়। এ জাতের ছাগল দ্রুত প্রজননশীল। স্ত্রী ছাগল 9 থেকে 10 মাস বয়সে প্রথম প্রজননক্ষম, এবং আপনারা যদি দেখেন যে 14-15 মাস বয়সে বাচ্চা প্রসব করে। এই জাতের ছাগলগুলো 2বার গর্ভধারণ করে, প্রতিবারে 1 থেকে 2টি বাচ্চা প্রসব করে থাকে। এছাড়াও কিছু কিছু ছাগলের দেখা যায় যে 3 থেকে 4টি পর্যন্ত বাচ্চা প্রসব করে থাকে। তবে এই বেশি বাচ্চা প্রসব করার কারণে এদের দুধের কিছু ঘাটতি দেখা যায় ছাগিগুলোর। তো এখানে এই এই ছাগলটিকে দেখতে পাচ্ছেন, অনেক ছাগি আপনার দুধ দিয়ে থাকে 1 থেকে 1.5 লিটারের একটু কম দিয়ে থাকে দুধ। আর এদের দুধ প্রদান কাল হচ্ছে 2 থেকে 3 মাস হয়ে থাকে। পূর্ণবয়স্ক একটি ছাগল ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক একটি ছাগল, পুরুষ ছাগলের ক্ষেত্রে 25 থেকে 30 কেজি হয়ে থাকে। এই জাতের ছাগলের মাংস খুব উন্নত এবং সুস্বাদু, জনপ্রিয়। সাধারণত 20 থেকে 20 কেজি ওজনের খাসি থেকে কমপক্ষে আপনার 11 কেজি মাংস পাওয়া যায় এই ধরনের ছাগল থেকে। আর হচ্ছে এগুলো যদি পালন করতে চান তাহলে 4 ধরনের, মানে 4 পদ্ধতিতে পালন করা হয়ে থাকে। আঙ্গিনা বা মাঠে বেঁধে রাখা হয়, অথবা মুক্তভাবে পালন করা যেতে পারে। আর আধা নিবিড় পদ্ধতি, মানে উভয় 1 এবং 2 নাম্বার উভয়ভাবে পালন করতে পারেন। আর নিবিড় পদ্ধতিতে পালন মানে খামার হিসেবে পালন করতে পারেন। আপনি যদি এগুলো আঙ্গিনায় বা মাঠে ছেড়ে বেঁধে রেখে এভাবে যদি পালন করতে চান, তাহলে এই পদ্ধতিতে 2 থেকে 5টি ছাগল পালন করা হয়। পালন সহজ এবং খরচ কম হয়। এই পদ্ধতিতে ছাগল পালনে মাঠে ছেড়ে বেঁধে ঘাস খেতে দেওয়া হয়। আর যেমন দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এদের ঘরে বাড়তি কোনো ঘাস দেওয়া হয় না এবং লোকবলের প্রয়োজন হয় না তেমনটা ছেড়ে রাখলে। তো এখানে এদেরকে পৃথকভাবে আবাসনের প্রয়োজনও হয় না, নিজ বসত বাড়িতেই রাখা হয়। আমাদের দেশে বেশিরভাগ কৃষক এ পদ্ধতিতে ছাগল পালন করে থাকেন। অনেক বাড়িতেই দেখা যায় এভাবে পালন করতে। আর মুক্তভাবে পালন করতে চাইলে এর 8 থেকে 10টি ছাগল পালন করা যেতে পারে। এদেরকে দিনে মাঠে চাষাবাদের অনুপযুক্তি উঁচু জমি, যেমন পাহাড়, পুকুর পাড়, রাস্তার ধারে এলাকায় পতিত জমিতে চড়িয়ে সন্ধ্যার বাড়িতে এনে চারিদিকে বেড়া বা ঘেরাও দিয়ে পালন করা যায়। এদেরকে রাতে দানাদার খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হয়। চর এলাকায় এ পদ্ধতিতে ছাগল পালন করা খুবই সুবিধাজনক বা লাভজনক বলতে পারেন। আধা নিবিড় পদ্ধতি, এটা হচ্ছে আপনার এই জাতীয় খামারে সাধারণত একসাথে 15 থেকে 20টি আরও বেশি সংখ্যক ছাগল পালন করা যেতে পারে। মুক্তভাবে ছাগল পালনের মতো এই পদ্ধতিতেও দিনের বেলায় ছাগলকে মাঠে চড়ানো হয় এবং রাতে বাড়িতে এনে আবদ্ধ অবস্থায় রাখা হয়। তো এ পদ্ধতিতে ছাগল পালনে ছাগলের পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে যথাযথ যত্ন নেওয়া সম্ভব। আর নিবিড় পদ্ধতিতে ছাগল পালন, সেটা আবার কি? এ পদ্ধতিতে খামারে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করা হয়, মানে বাইরে নিয়ে যাওয়ার কোনো ইয়ে মানে সময় নাই।
এটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে। ছাগলের এখানে হচ্ছে ছাগলের শেডে ঘাস ও দানাদার খাদ্য সরবরাহ করা হয়। এ পদ্ধতিতে অল্প অবস্থায় অধিক সংখ্যক ছাগল পালন করা যেতে পারে। এ পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিতে যদি ছাগল পালন করা হয়, বিধায় এটি হচ্ছে ছাগলের পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে বিশেষ যত্ন নেওয়া সম্ভব হয়। নিবিড় পদ্ধতিতে একসাথে অধিক সংখ্যক ছাগল একত্রে থাকে বিধায় বিভিন্ন ছোঁয়াচে রোগের প্রকোপ বেশি দেখা দিতে পারে। এজন্য সবসময় যত্ন নিতে হয়। আর খাবারের দিকেও বিশেষ লক্ষ্য রাখতে হয়। তো এখানে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই ছাগলটি হচ্ছে মুক্তভাবে পালন করা হচ্ছে। প্রথম স্টেপে যেটা আমি বললাম যে মাঠে বা আঙ্গিনায় এটা পালন করা হচ্ছে, এই পদ্ধতি এখানে দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে কিছু, তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।